নমস্কার বন্ধুরা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো সকাল থেকে ভাবতেছি কি রান্না করব। তো মা সকালবেলা পালং শাক তুলে নিয়ে আসলো। তো ঘরে একটু পনির ছিল, তো ভাবলাম পালং পনিরে করে দেখাই আপনাদের। প্রথমে আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। শাকের যে গোড়াগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি। শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আনুমানিক 250 গ্রামের মতো শাক আছে। আমি শাক আন্দাজে এখানে 250 গ্রামের মতো পনির নিয়েছি। প্রথমে আমি শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। শাকটা আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। শাকটা ততক্ষণে সিদ্ধ হতে থাক, আমি এদিকে পনিরগুলো কেটে নিচ্ছি। পনিরগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা জলে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জলে নামালে রান্নার পর কালারটা কিন্তু এরকম সবুজে থাকবে। জলটা ফ্রিজের হলে ভালো হয়। শাকটাকে এভাবে জলটা চেপে নিলাম। এখন আমি বেটে নেব। শাকগুলোকে এভাবে ভালো করে বেটে নিতে হবে। এই যে ডাটার যে অংশগুলো আছে এগুলোকেও ভালো করে বেটে নিতে হবে। শাকগুলো আমার বাটা হয়ে গেল, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। এরকম করে মিহি করে বেটে নিতে হবে। পালং পনির কিন্তু নিরামিষ আমিষ দুভাবেই রান্না করা যায়। আজকে আমি রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। এখন আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। কড়াইয়ে আমি আমুল বাটারটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো বাটা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু দেবো জল। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে রাখা দুধের সর, দিয়ে দেবো একটু চিনি, এখানে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া শাকটা। মশলার সঙ্গে শাকটা মিশে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে পনিরটা দিয়ে আরেকটু জাল করে নিব। নামানোর আগে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। পালক পনির কিন্তু পরোটা, নান এই সমস্ত কিছুর সাথে মানুষ খেতে বেশি পছন্দ করে। শীতকালে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।